হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে মেক্সি কাটা শেখাবো। তো চলুন ভিডিওটা দেখে খুব সহজেই মেক্সি কাটা শিখুন। এখানে আপনার 3.5 গজ কাপড় আছে। আপনার এই দেখেন, এই খোলা সাইডটা এই সাইডে রাখবেন, খোলা সাইড সামনে রাখবেন। তারপর আপনার যতটুকু কাপড় আছে আপনার এভাবে ডাবল ভাঁজ করবেন। খুব সুন্দর করে এই খোলা সাইডটা এই সাইডে থাকবে। দেখুন, এই যে উপরে এই সাইড একদম সোজা করে ধরবেন। এই যে এই খোলা সাইডের এই পাশটা, মানে এই পাশটা আপনার এই যে দেখেন, তাহলে 2 বাজে 4 পার্ট। তো এইভাবে একদম সমান করবেন। দেখেন, এইখানে হলো মেন কাজটা। এখন আপনার সুন্দর করে একদম কাপড়টা সুন্দরভাবে মেলে নেবেন। এখানে কি ডাবল বাস আছে? হ্যাঁ, তো এখানে দেখেন, মেন কাজটা হলো এই দেখেন, এই যে এই উপরের মাথা একদম সমানভাবে আছে। এখন আপনার এইখানে মেন কাজটা দেখেন, এই উপরে থেকে আপনার 6.5 ইঞ্চি নেবেন, 6.5। তারপর এইখানে আপনার 8.5, দেখেন 8.5। এখন এইখানে একদম সোজা দাগ কাটবেন, একদম সোজা। আর এই পাশটা এই যে 8.5-এর এই জায়গায় একদম সোজা, দেখেন। এখন এটার লং হলো 50 ইঞ্চি, আর বডি হলো 40। লুজ রাখতে হবে। তো 40, 42 মানে কতটুকু লুজ রাখতে হয় সেটা দেখেন। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ শিলির জন্য, আর এইখান থেকে 4.5 ইঞ্চি, আর এইখান থেকে 6.5। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শিলির জন্য, তারপর এখানে 4.5 ইঞ্চি, আর এখানে 6.5 ইঞ্চি। তো ভালো করে বুঝবেন। তারপর এভাবে একদম এইভাবে সোজা করে দাগ কাটবেন, এই যে একদম সোজা। তো দেখেন, এখানে আপনার চক দিয়ে দাগ কাটলে আপনাদের জন্য সুবিধা হবে। যারা একদম নতুন ভিডিও দেখে কাজ শিখতে চান, অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, একদম নতুন যারা। তারপর এইখান থেকে দেখেন, এইখান থেকে ঠিক একইভাবে এই যে গোল রাউন্ড দিয়ে নেবেন। এখন আপনার এইখানে মেন কাজটা দেখেন, এই যে আমি চক দিয়ে দাগ কেটে নিছি, এইখানেও চক দিয়ে দাগ কেটে নিছি। এখন আমি এটা কেটে নেব। এখানে সুন্দর করে রাউন্ড কাটবেন। এই যে, তো এটা আলাদা রাখলাম, দেখেন এইভাবে রাখলাম। আর এইখান থেকে এই পাশটাও সুন্দর করে এভাবে রাউন্ড করে কেটে নেবেন। তো এখন দেখেন যে গলার যে কাপড়টা, এই যে এটা দেখেন, এই যে এটা আপনার
ঠিক এইভাবে দইরা এই যে ডাবল বাস করে নিলাম। এখন আপনার এই দেখেন গলার মাপটা উপর থেকে 5 ইঞ্চি নেবেন, আর যারা একটু গলা ছোট পরে তাদের জন্য 4.5। এই যে 5-এ নিলাম, 5-এ এইভাবে সোজা দাগ কাটবো। আর এখানে 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 200-তে, এখানে এই যে 2 ইঞ্চি 200-তে নিয়ে এভাবে সোজা এই যে স্কেল দিয়ে সোজা দাগ কাটবেন। তো যেহেতু গোল গলা হবে, তাহলে এই যে দেখেন 5-এর জায়গায় এইভাবে গোল করে নেবেন। এখন দেখেন গোল করে দাগ দিয়ে তারপর আপনি কেটে নেবেন। এই যে এখন আপনার এই যে নিচের এই সাইডটা ঠিক এরকম করে গোল করে কেটে নেবেন। এখানে আপনার চাকুন দিয়ে নেবেন। এখন এইখান থেকে কুচির যেখান থেকে হবে সেইখান থেকে আপনারা এইভাবে কেটে নেবেন। এই দেখেন এই রাউন্ডের এই যে এই 6-এর এন থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে, এই যে এইখান থেকে কুচি হবে। এই যে এখন আপনার লাম্বার মাপটা দেখিয়ে দিতেছি। যেহেতু এটা 50 ইঞ্চি লম্বা হবে, তো এটা হলো গলা। তো উপরের কাজ শেষ। এখন আপনার এইখান থেকে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ শিলির জন্য রাখবেন। তারপর আপনার যেহেতু 50 ইঞ্চি লং, এই যে যার যতটুক ততটুকুই নেবেন। তো এইখানে হলো 50 ইঞ্চি। আপনার যদি 50 ইঞ্চি লং হয়, তো এখান থেকে আপনার দেখেন এই যে 50, তো 50 থেকেই 1 ইঞ্চি বেশি নেবেন, বাড়তি নেবেন, মানে 1.50 দিয়ে কাটবেন। দেখেন এই যে, আর এই এক মানে 50 হলে 1.50 নিয়ে কাটবেন, আর তার এখান থেকে শিলির জন্য নেবেন 2 ইঞ্চি পরিমাণ। এই যে তো এই যে 1.50 মানে 1 ইঞ্চি বাড়তি নিছি। তারপর এখানে 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে শিলির জন্য এটা কাটলাম। তো এখানে হয়ে গেল। এখন দেখাবো কিভাবে হাতা কাটবেন। তো এই যে নিচে যে বাড়তি কাপড়টা ছিল, এই যে এখানে হলো শুধু হাতা। এই দেখেন এটার খোলা সাইড এই সাইডে, তারপর এইভাবে ডাবল বাস করে নেবেন, ডাবল বাস করে নেবেন। দেখেন মোড়ার মাপটা কিভাবে নিতে হয়। এখানে আপনার 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তারপর এখান থেকে আপনার যতটুক লম্বা হবে হাতা, ঠিক ততটুক নিয়ে নেবেন। এখানে আছে 9 ইঞ্চি হাতার লম্বা, তো আমি 9 দাগ কাটলাম। তারপর এভাবে একদম সোজা দাগ কাটবেন। তারপর 2 ইঞ্চি পরিমাণ, 1.25 কি 2 ইঞ্চি পরিমাণ দাগ কাটে নেবেন। তো এখানে হাতার মোহরার মাপ হলো 10, 10-এর অর্ধেক কত 5, তো এখানে 5 নিলাম। আর এইখান থেকে এনে 2.5 ইঞ্চিতে দাগ কাটবেন। এটা হলো হাতার মোড়ার ডাল। এই যে এখন আপনি চাইলে এই যে এইভাবে নিতে পারেন। দেখেন এখানে শিলি যতটুকু ততটুকু বাদ রেখে, আর এই যে এখানে যে এই যে দাগ কাটা আছে, এখান থেকে এইভাবে কুনিচা দাগ ধরবেন। তো এই যে এইখানে আসছে, এইখান থেকে আপনার এই যে 10-এ মোহরার যে মাপটা, এখন আপনার এইখান থেকে রাউন্ডটা হবে এই যে
আর এই দেখেন এখান থেকে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে নেবেন। এখানে কেটে নেবেন। এই যে হয়ে গেল। এই যে দেখেন, তো অবশ্যই বুঝতে পারছেন। যাদের বুঝতে সমস্যা হবে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। আর যার যেরকম ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।